একদিকে যখন আপনি এই জয়ের আশাটা করছেন, ঠিক তখন অন্যদিকে বিপ্লব কুমার দেব তথা বিজেপি পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী, তিনি বলছেন পশ্চিম ত্রিপুরায় প্রতিটি বিধানসভায় 1 লক্ষের মধ্যে ভোট আটকে, মানে 1 লক্ষের মধ্যে গোটা আসনে বিরোধীদের আটকে দিতে হবে, অর্থাৎ বিরোধী প্রার্থীকে 1 লক্ষের নিচে রাখতে হবে। এইভাবে নিজের টার্গেট সেট করছে। তো বাম কংগ্রেস কি এই ধরনের কোনো টার্গেট সেট করেছে বিজেপির জন্য? এই টার্গেট তো হিটলারের কণ্ঠস্বর। এই ব্যক্তিকে, এই ব্যক্তি বিতাড়িত মুখ্যমন্ত্রী, এই ব্যক্তি আবল তাবল বলেন, এই ব্যক্তি মানুষকে অসম্মান করে কথা বলেন। এ তো ত্রিপুরা রাজ্যের কলঙ্ক। এই প্রার্থী মুখ্যমন্ত্রী থাকতে যে কাজ কারবার তিনি করেছেন, সাংবাদিকদের তিনি ধমকি দেন, তিনি যা খুশি বলেছেন, তাকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে বিজেপি। কেন করেছে বলেনি। তো কলঙ্কিত ব্যক্তিকে আবার নূতন মুরকে এনে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। এটা কি বিজেপির দেউলিয়াপনা নয়? তার কথার সঙ্গে তার কথার জবাব দেওয়াকে আমি অপ্রয়োজনীয় মনে করি। কি জবাব দেব এই ধরনের ব্যক্তির কথার, যার কোনো ক্রেডেন্সিয়াল মানুষের সামনে প্রতিষ্ঠিত করার মতো কিছু নেই? এই ব্যক্তির কথার কি জবাব দেওয়া যেতে পারে? এটুকুই বলতে পারি, এই ধরনের কথা তারাই বলতে পারে যারা ফ্যাসিস্ট। এই ধরনের কথা তারাই বলতে পারে যারা গণতন্ত্র হত্যা করতে অভ্যস্ত। এই ধরনের কথা তারাই বলতে পারে যারা আমার আপনার ঘরের, তোমার ঘরের ভাইদের, আমাদের ছেলেদের, আমাদের পরিবারের সদস্যদের খারাপ পথে নিয়ে যেতে চায়, তাদেরকে অপরাধী তৈরি করতে চায়। আমি বিজেপির মধ্যে যে যুব বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যও বলবো, আপনারা শ্রেণীগতভাবে আমাদের শত্রু না। রাজনৈতিক শিবির হিসেবে বিরোধী শিবিরে আছেন, কিন্তু আপনারা সতর্ক হন। আপনাদেরকে অসামাজিক কাজে বিজেপির নেতৃত্ব ব্যবহার করছে। এই যে কথা, যিনি প্রার্থী তার যে বক্তব্য, এই বক্তব্য মানে কি? মানে হচ্ছে আপনাদেরকে কাজে লাগিয়ে অসৎ পথে নির্বাচনে জেতার রণকৌশল গুটি সাজাচ্ছেন, তিনি সাজাতে চাইছেন। তার হাতের চামচে পরিণত হবেন আপনারা, মানুষের শত্রুতে পরিণত হবেন। কই, আমরা তো এমন বলি না। আমরা বলি বামপন্থীরা আমরা জয়ী হতে চাই। আমরা দাঁড়িয়েছি কর্মসূচির উপর দাঁড়িয়ে। কংগ্রেস তার কর্মসূচি রেখেছে। ইন্ডিয়া মানে একটা মঞ্চ, এই মঞ্চের উপর দাঁড়িয়ে, মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আমরা যার যার কর্মসূচি নিয়ে লড়ছি বিজেপিকে হারানোর জন্য। মোদি হটাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, এটা হচ্ছে আমাদের প্রাইম স্লোগান। এটা নিয়ে আমরা দাঁড়িয়েছি। কই, আমরা তো বলি না যে এত ভোটের মধ্যে এটা করতে হবে, ওইটা করতে হবে। এটা জনগণের হাতে। যাকে বলা হয় গণদেবতা, বলা হয় না কথ্য ভাষায়, তো গণদেবতা মানে ভোটাররা, নির্বাচক মণ্ডলী, তারা ঠিক করবেন। তারা সব পক্ষের কথা শুনবেন এবং দে উইল অ্যারাইভ এট এ কনক্লুশন যে কার পক্ষে দে উইল কাস্ট দেয়ার ভোট। এই ক্ষেত্রে আমরা ভোট চাইছি, আমাদেরকে পছন্দ হলে আমাদের ভোট দেবেন, এই হচ্ছে কথা। এই আবেদনই আমরা রাখতে পারি। মানুষের উপরে তো আমাদের হাত থাকতে পারে না, মানুষ সিদ্ধান্ত মানুষ নেবেন। আমরা বামপন্থীরা তো আরও বেশি এগিয়ে বলতে চাই, জনগণ থেকে আমরা শিক্ষা নেই। জনগণ যারা 18তে বিজেপিকে এনেছেন তাদের কাছেও আমরা পরে গিয়ে বলেছি, আপনারা ভেবে দেখুন, তারা তখন বলছে করলামটা কি, ভুল হয়ে গেছে। অনেকে বলছেন এরা তো বিশ্বাসঘাতকতা করেছে, যা বলেছিল তা তো করেনি। বাস, উই অনার, উই রেসপেক্ট, পিপুলের ডিগনিটি আছে, এটা আমরা মেনটেন করতে চাই। আমরা বিজেপির মতো এইরকম একটা অশ্লীল কথা, স্বৈরতান্ত্রিক কথা, ফ্যাসিস্টিক টোনে কথা আমরা বলবো, আমরা তো চিন্তাই করতে পারি না। এটা তাদের পক্ষেই সম্ভব যারা রাজ্যে একটা ফ্যাসিস্ট সুলভ সরকার চাপিয়ে রেখেছে, যার হোতা, যার নেতা ছিলেন বিতাড়িত মুখ্যমন্ত্রী। এখন যিনি তুমি বললে যার নাম এই কেন্দ্রের প্রার্থী, তিনিই কথা বলেছেন, ভাইরাল হয়েছে ভিডিওতে, মানে সোশ্যাল মিডিয়াতে। কাজে এটাকে আমরা নিন্দা করি আমি এই কথার। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস,
যোগাযোগ 9066776746।